গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকালবেলা যখন পড়াতে যাচ্ছিলাম তখন দেখছি দুটো শালিক রাস্তায় রয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের যে কৌশিকী অমাবস্যা হয়েছিল গ্রামে, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করি ভিডিওটা দেখতে ভালো লাগবে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে আজকে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। তো দেখো, মা দই এনেছিল, তো আমার দই খুবই ভালো লাগে খেতে। তো বিগত 4-5 বছর আগে আমি কিন্তু দই মুখে নিতাম না, ভোজবাড়ি বলো বা কোথাও। তো আমার জামাইবাবু আমাকে দই খাওয়া শিখিয়েছে। তো সত্যি কথা, কোনো জিনিস না খেয়ে বলতে নেই যে এই জিনিসটা বিচ্ছিরি, আগে টেস্ট করতে হয়। যাই হোক, আমি অনেক কিছুই খাই না, তারই মধ্যে আমাকে দই খাওয়াটা শিখিয়েছে আমার জামাইবাবু। তো এখন আমার দই ভীষণ ভালো লাগে। তো মা দই এনেছিল, আর বাবা যেহেতু উপোস করেছিল সেই জন্য বাবার জন্য মিষ্টি আরে এনেছিল, তোমরা দেখতে পেলে। তো আমি দই নিয়ে নিয়েছি বাটি, আমি অর্ধেকের বেশি নিয়েছি দই, তোমরা দেখতে পেলে। তো খেতে খুবই ভালো লাগছিলো দইটা। তো মা বলছিল যে একটা সময় ছিল যে তো দই খেতিস না, এখন তোর এত দই ভালো লাগে। তো আমি বললাম হ্যাঁ, এখন আমার খুবই ভালো লাগে। তো কী জানো তো, আমার যখন শরীর অসুস্থ হয়েছিল তখন আমার বলতে পারো যে আমার সব থেকে ফেভারিট খাবার ছিল দই। আমার দই খেতে খুব ভালো লাগতো আমার। তো দেখো, এই যে দেখালাম তোমাদেরকে যে আমি অর্ধেকের বেশি নিয়েছিলাম দইটা। আর মা কিছু সবজিও এনেছিল। তো তারপর আমরা চলে এসেছিলাম সন্ধেবেলায় মন্দিরে, আর এই যে বোনও এসেছিলো। আর এখানে দেখো তিরপল পেতে দিয়েছিল, সবাই বসেছিল। আর দেখো মন্দিরটাকে কী সুন্দর সাজিয়েছিল, তাই না বলো? আর সব থেকে বড়ো কথা হচ্ছে, আমাদের গ্রামে যেহেতু আমার দাদারা ফুলের কাজ করে, তাই গ্রামে ছোটোখাটো অনুষ্ঠান হলে আর কোথাও বলতে হয় না যে ফুলের জন্য একটু সাজানোর জন্য। গ্রামের অনুষ্ঠান, তাই তারা সাথে সাথে সাজিয়ে দিয়েছিল। আর এখানে ফল কাটাকুটি হচ্ছিলো। আর আমাদের বাড়িতে উপোস করেছিল আমার বাবা, আর আমার যেহেতু শরীর অসুস্থ তাই আমি উপোস করতে পারিনি। আর আমার মায়েও দেখো এতটা তো ভালো মানুষ না, শরীর অসুস্থ, সেই জন্য মায়েও উপোস টুপোস এত করে না। তো এইখানে ফল কাটাকুটি হচ্ছিল। আর আমার যাই হয়ে যাক না কেন, কালী পুজোর সময় যদি আমার শরীর ঠিক থাকে আর কোনো যদি অসুবিধা না হয়, তার একমাত্র যদি ওষুধ না হয়, তাহলে কিন্তু আমাকে কেউ আটকাতে পারবে না উপোস থেকে। কালী পুজো যাই হোক, ভগবানকে বলি তুমি যেন সুস্থ রেখো মা, আমি যেন তোমার উপোস আবার করতে পারি। তো যাই হোক, আমরা রাত জেগে যেহেতু মায়ের অঞ্জলি দেয়, ভীষণ রকমের একটা ব্যাপার হয়, জানো তো। তো দেখো, এখানে ভাবছিলাম যে আমার তো কোনো কাজ নেই, একধারে চুপ করে বসে থাকবো। দেখলাম না, মন্দিরে এসে আমার কিন্তু কাজ পড়ে গেছে মালা গাঁথা। তো দেখো সাদা, এখানে করবুড়ি ফুল বেছে রাখছিলাম, যেহেতু যজ্ঞতে লাগে সেই জন্য সাদা ফুল। আর করবুড়ি ফুলটা আর তোমার সাদা ফুলের মালা করতে বলেছিল, তাই সাদা ফুলের মালা করছিলাম। আর এদিকে জবা ফুল আরও যে বিভিন্ন রকম ফুলগুলো ছিল সেগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম। আর বিশেষ করে লোক হবে না করে গ্রামে অনেক লোকই গিয়েছিল, কিন্তু ভেবেছিলাম এত লোক হবে না। আর গ্রামে যেহেতু একটা ওষুধ কাজ চলছিল, সেই জন্য একটু কম লোক গিয়েছিলো। আর জানি না বিগত 3-4 মাস থেকে আমাদের গ্রামটা কী যে হয়েছে, অনেক লোক মারা যাচ্ছে, জানো তো। তোমাদের গ্রামে কি এরকম কোনো দিনও হয়েছে যে বিগত 3-4 মাসের মধ্যে অনেক লোক মারা গিয়েছে? তো একটুও মন মেজাজ কিছু ভালো লাগছে না, কেন জানি না এমনি হচ্ছে। তো তোমাদের গ্রামে যদি এমনি হয়ে থাকে তাহলে অবশ্যই একবার কমেন্ট করে জানিও। তো মায়ের কাছে একটাই আমার প্রার্থনা, মা যেন সবাইকে ভালো রাখে, সবারই মনস্কামনা যেন পূর্ণ করে। আর আমাদের গ্রামটাকে মা তুমি একটু ভালো রেখো, গ্রামের মানুষগুলোর মন মেজাজ একদম খারাপ হয়ে যাচ্ছে, তুমি সবাইকে ভালো রেখো, সবাইকে রক্ষা করো। তো দেখো আমাদের পুজো হচ্ছিলো, এই যে। আর ক্যামেরাটা বলো তো অন্য কেউ করেছে, তো সেই জন্য এত নড়াচড়া করছে, তোমরা একটু মানিয়ে নিও। অন্য কেউ বলতে আর কেউ না, আমার মামা ছেলেটা করেছে আর কি। তো দেখো এখানে পুজো হচ্ছিলো, আর যেহেতু আমরা খাওয়া দাওয়া করেছিলাম তাই মন্দিরের ভেতরটা ফাঁকা ছিল, কিন্তু আমরা ঢুকে নেই ভেতরে। তো কী বলো তো, খাওয়া দাওয়া করে নিলে না কেমন একটা লাগে। তো যাই হোক, এদিকে পুজো চলছিলো আর খুবই ভালো লাগছিলো, জানো তো। আর এদিকে দেখো আমি একটা শর্টস রিলসও করেছিলাম, তোমরা জানি না দেখেছো কি না। না দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম তোমরা দেখো, ভিজিট করো, দেখতে পাবে শর্টসে যে আমি একটা শর্টস ভিডিও আপলোড দিয়েছিলাম। তো দেখো এখানে আমি মালা গাঁথতে বসে গিয়েছি। তো আর সবথেকে বড় কথা হচ্ছে কী বলো তো, আমি ভাবি যে মন্দিরে গিয়ে যদি আমাকে কোনো কাজ করতে না দেয় না, আমার কিছুতেই ভালো লাগে না, কেন জানি না। তো দেখছি হ্যাঁ, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা কাজ চলে এসেছে। মন্দিরে চুপচাপ বসে থাকতে আমার ভালো লাগে না। আর এদিকে দেখো বোনও একটা কাজ দিয়েছে, এটা আমার বড় বোনই। তোমরা অনেককেই চেনো, আমার ব্লগে ওকে আমি দেখাই যখন আমার কাছে থাকে। তো জানো তো, ছোটো থেকে আমাদের বাড়িতে বড় হয়েছে, সেই জন্য একে গ্রামের মেয়ে, পাড়া থেকে একটু সরে, তাই ওকে আমরা বোনই বলি। আমাদের যতগুলো আমরা দিদি আছে, ওকে কেউ নাম ধরে ডাকি না, ওকে বোন।
যাই হোক, তোমাদেরকে একটা কথা বারবার বলতে ভালো লাগে না, তবুও বলতে মানে বাধ্য হচ্ছে এইসব দেখে আর করে। তো কী জানো তো, আগের বারে তোমাদের মনসা পুজোর সময় যে ভিডিওটা শেয়ার করেছি ওটাতেই বলেছিলাম যে মানে প্রসাদের যে ব্যাপারটা ছিল এখানেও সেম জিনিস হচ্ছে। তো সেটাই আর কি ফুটেজটা নিলাম। আর ওই যে দেখো আমার বাবা যে আকাশি কালারের পাঞ্জাবিটা পরেছে ওটা আমার বাবা। তো বাবাকে আমি প্রথমবার দেখলাম এই মা কালী মন্দিরে পুষ্পাঞ্জলি দিতে। তো জানি না এই মানুষগুলো কবে পরিবর্তন হবে। তো যাই হোক আমি জানো তো জানালার ধারে 4 থেকে 5 মিনিট একই রকম দাঁড়িয়েছিলাম। আর আমার বোন যে আছে মানে ছোটো বোন, সে কিন্তু বুঝতে পেরেছিল আমি কিছু একটা নিশ্চয়ই দেখছি, নয়তো ও মানে দাঁড়িয়ে থাকা মেয়ে নয় আর কি। যে আমি মন্দির থেকে বেরিয়েছি সেই কিন্তু আমাকে জিজ্ঞেস করছে যে কী করছিলিস ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ও বলল যে এতক্ষণ তো ধর মানে ফুটেজ নিতে সময় লাগে না, তাহলে 4 থেকে 5 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছিলিস। তো ওকে আমি তারপর বিষয়টা বললাম আর কি। তো ছাড়ো ওইসব। তো দেখো তারপরের দিন আমি মানে হসপিটালে গিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার স্কুলের এক ছাত্র, ও দেখার পরে ভীষণ খুশি আমাকে, আর ওকে দেখে তো আমি আরও খুশি হয়েছিলাম। তারপর ও তো মানে একই রকম কথা, ম্যাম আপনি বলুন না কবে স্কুলে যাবে। আর ও তো ছোটো মানুষ, ধরো জানে না এত কিছু যে আমার কি হয়েছে না হয়েছে, কেন স্কুলে যায় না সেজন্য। তো যাকে ছাড়ো, ও যখন আমাকে ছেড়ে মানে চলে গেল আর কি, তখন আমারও ভীষণ রকম কষ্ট হচ্ছিলো। আর এক নিমিষের মধ্যে সব কিছু মনে পড়ে যাচ্ছিলো। আর এই ফুটেজটা কোথাকার তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো তো ভিডিওটা সম্পূর্ণ না দেখে। তো এই ফুটেজটা হচ্ছে তামিলনাড়ু, তো চেন্নাই, তোমরা অনেকে জানো কোয়েম্বাটুর। তো সেইখানকার আমার প্রিয় মানুষ গিয়েছিলো সেখানে। তো ভিডিও করতে তো ভালো করে জানে না, বসে বসে ভিডিও করেছে, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। বাবা ভোলেনাথ তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবারই মনস্কামনা পূর্ণ করো। এক ফ্রেমে মায়ের ভিডিও শেয়ার করলাম আর বাবার ভিডিও শেয়ার করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এইখানে যাওয়ার ইচ্ছা তোমাদের কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বিশেষ করে আমরা ছবিতে যা দেখি অরিজিনাল কিন্তু পুরো আলাদা। দেখতে পাচ্ছ কানেরটা কত বড়, তারপরে যে বাবার মাথায় যে সাপটা থাকে সেটাও কত বড়। আর ওইখানে একটা হেলিকপ্টার এসেছিলো, তোমরা দেখতে পাচ্ছ, ওই হেলিকপ্টারের একটা ফুটেজ নিয়েছিল। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।